আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পিয়াস ইকোনমিক্স এন্ড আইসিটি একাডেমিতে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আইসিটির সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। গত যে দুইটা ক্লাস নিয়েছি আইসিটির উপরে, সেখানে আমি তোমাদের অন্যান্য সংখ্যা পদ্ধতি বা সংখ্যা রূপান্তর দেখাইছিলাম, কিন্তু আজকে দেখাবো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এই দুইটা সংখ্যা পদ্ধতি আমাদের পরীক্ষায় রূপান্তর এসে থাকে, যা তোমাদেরকে অনেক কঠিন মনে হয়, কিন্তু আজকে আমি অনেক সহজ করে তোমাদেরকে শেখাবো, যেটা তোমাদের পরীক্ষাতে অনেক ভালো ফলাফল করতে সাহায্য করবে। এখন দেখো, বাইনারি থেকে অক্টাল যে নিয়মটা এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালের যে নিয়ম, দুইটা একদম সেম। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বিষয়টা পারবে। এখন আমরা জানি বাইনারির বেস কত 2 এবং অক্টালের বেস কত 8 এবং হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16, মানে হচ্ছে 16। এখন যে বিষয়টা আমাদের আসে, ফার্স্টে আমরা দেখব বাইনারি থেকে অক্টালের নিয়ম কি। বাইনারি থেকে অক্টাল যদি তোমাকে করতে হয়, সেক্ষেত্রে তোমাকে একটা বিষয় বুঝতে হবে। একটা উদাহরণ দেখো, যদি তুমি 500 টাকার একটা নোট তৈরি করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 5টা 100 টাকার নোট লাগবে। তাহলে তুমি 5টা 100 টাকার নোটের বিনিময়ে একটা 500 টাকার নোট তুমি পাচ্ছ। সরাসরি 500 টাকার নোট তুমি একেবারে পাচ্ছ না, কারণ কি 500 টাকা বোঝাইতে হলে তোমাকে 5টা 100 টাকার নোট লাগবে। সো সেই ধারাবাহিকতায় এবং সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি, যখন তুমি বাইনারি থেকে অক্টাল করবা, তখন বাইনারির 3 ডিজিট বা 3 বিট সমান অক্টালের 1 বিট। বিষয়টা বুঝতে পারছো কেমন? দেখো, বাইনারি যদি আমরা 3টা বিট নিই, 0 1 1 0 1, এই 3টা বিট সমান অক্টালের একটা বিট 5। তাহলে কি বোঝা গেল যে অক্টালের 1 বিট সমান বাইনারির কয় বিট? 3 বিট। তাহলে প্রশ্নটা কেমন আসতে পারে তোমরা একটু খেয়াল করো। প্রশ্নটা আসতে পারে 1 1 0 1 1 1 0 1 1, এটা দিয়ে এইরকম ধরো প্রশ্ন থাকতে পারে। এখন অ্যানসারটা কেমন হবে? আমি কি বললাম, অক্টাল বাইনারি 3 বিট সমান অক্টালের 1 বিট। তাহলে আমাদের ফার্স্টে 3টা বিট করে আমরা ভাগ করে দেব। প্রথমে বাম থেকে শুরু করব। দেখো 1 1 0 এবং হচ্ছে সমান সমান এখানে দিলাম, তারপরে আর কি আছে 1 1 1, এবার হচ্ছে 0 1 1। এই যে সুন্দর করে আমরা 3 বিট করে ভেঙে নিলাম। এইবার কি করব? এইবার বাইনারির যে বেস আছে বা বাইনারির যে বিটগুলো আছে বা বাইনারি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি বের করার জন্য একটা কোড ইউজ করা হয়। এটা খুব সহজ। সেটা হচ্ছে এই কোডটা হচ্ছে 1 2 4 8। এখন বিষয়টা একটু ভালোভাবে মনে রাখবা যে তুমি যে সংখ্যাটা ধরবা তার ডাবল। তাহলে আমার যেহেতু 3টা বিট লাগবে, সেহেতু আমার 1 2 4 এই 3টা নিলে এনাফ। এখন এর নিচে একটা দাগ দিবা, দেওয়ার পর প্রথমে যে 1 1 0 বসাই দিবা 3 জায়গায়। এখন 0 হচ্ছে সেই মানটা যে মানটা ধরা হয় না, তাহলে আমরা এখানে 4টা ধরবো না, 4 এর নিচে 0 আছে। 0 থাকার কারণে আমরা 4টা ধরবো না, কি ধরবো? 2 আর 1। যার নিচে 1 থাকবে সেই মানটা ধরে আমরা কাজ করব, যার নিচে 0 থাকবে সেই মানটা আমরা নিব না। তাহলে 2 আর 1 কত হয়? 3। বাহ। এরপর আসো, এটা মুছে দিব, এরপর এইটা বসাই দাও 1 1 1। তার মানে আমার 3টা মানই নেওয়া লাগছে। 3টা মান নেওয়া লাগলে আমার হচ্ছে কত? তোমার 3টা মান নেওয়া লাগলে এটা হচ্ছে আমার 7। এবং এইখানে আবার এটা মুছে দিব। দেখো, এটা মুছে দিলে হচ্ছে 1 1 0। এখন এই যে 1 এর নিচে 0 আছে, তাহলে আমাদের 1 এর মানটা প্রয়োজন নাই। এখন 2 আর 3 দরকার, সরি 4 আর 2 এ কত হয়? 6। এই যে 6। তাহলে আমাদের आंसर হলো 6 7 3 8। কত সুন্দর ভাবে হয়ে গেল। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম। এরপরে কি আছে? এরপরে যে মানটা আছে আমাদের, সেটা বাইনারি থেকে অক্টাল। কিন্তু তোমাদেরকে আমি একটা কাজ দিতে চাই, যেটা তোমরা আমার কমেন্টস বক্সে জানাই দিবা। সেটা হচ্ছে 1 1 0 1 1 0 1 and 2 দিলে 8। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং তোমাদের প্র্যাকটিস থাকবে।
যেটা আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাই দিবা এর অ্যানসারটা। এখন আমরা দেখব যদি দশমিক আসে সেই ক্ষেত্রে কি করব, বা একটা ক্ষেত্রে তোমার তিনটা ডিজিট বুঝলো না তখন আমি কি করব সেটা একটু দেখো। সেটা হচ্ছে 1 1 0 1 1 0 1 0 1 1 1 1 এইরকম দিয়ে, সরি এখানে আমরা দশমিক দিব 1 1 1 0 1। এই ক্ষেত্রে আমরা কি করব, এইরকম যদি তোমাদের ম্যাথ এসে থাকে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো সেটা আমরা দেখব। তাহলে আমাদের যেটা কাজ, পয়েন্ট যেখানে আছে পয়েন্টের বাম থেকে আমরা তিনটা ডিজিট করে ভাঙতে শুরু করব, বা তিনটা ডিজিট করে আলাদা করব। দেখো 1 1 1 হয়ে গেল তিনটা, এবার আবার 1 0 1 তিনটা হয়ে গেল, আবার 1 1 1 আবার এখন তিনটা আছে 1 0 1 1 পয়েন্ট। এবার পয়েন্ট দিব আমরা, পয়েন্টের এবার ডান থেকে বাম থেকে ডানে যাব। দেখো 1 1 1, এবার দেখো এখানে দুইটা ডিজিট আছে, এখন দুইটা ডিজিট থাকলে আমার তিনটা ডিজিট কমপক্ষে দিতে হবে, তাহলে তিনটা ডিজিট বোঝানোর জন্য একটা জিরো অ্যাড করে দিব আমরা। তাহলে 0 1 0 একটা জিরো অ্যাড করে দিলাম। নেওয়ার পর এবার মানগুলো সুন্দর করে বসাই দেব। মানটা কোডটা ধরে নাও 1 2 4, আমরা 3 বিটের কোড ধরে নেব বাইনারি বের করার জন্য। তাহলে প্রথমে আমি এইটা বসাই দাও 0 1 0, তাহলে আছে 2 হচ্ছে, তারপরে এইটা যদি তিনটায় বসাই তাহলে আছে আমার তিনটা 1 1 1, তাহলে কত হচ্ছে 7। তারপরে এখানেও তিনটা 1 আছে তাহলে 7, তাহলে এখানে হচ্ছে দুইটা 1 আছে, দুইটা 1 থাকলে দেখো 1 0 1 থাকলে কত হচ্ছে 5, তিনটা 1 এ কত হয় 7, তিনটা 1 এ 7, এবং দুইটা এখানে দেখো একটু খেয়াল করো 1 1 শূন্য দিলে এখানে হচ্ছে আমার কত 6। তাহলে সর্বমোট আমার রেজাল্ট হচ্ছে কি বের হচ্ছে 6757.728। এইটা হলো আমাদের বাইনারি থেকে অক্টাল বের করার নিয়ম। খুব সুন্দরভাবে বোঝা যায় না? আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবং এর ধারাবাহিকতায় যে ম্যাথগুলো আসবে বা এই রকম রূপান্তর যেগুলো আসবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বা স্মুথলি এই বিষয়গুলো করতে পারবে। এখন তাহলে তোমাদের পয়েন্টের একটা অঙ্ক থাকবে, আমাকে একটু এটা কমেন্টস বক্সে জানাই দিবে। সেটা হচ্ছে 111.010.1011। এই ম্যাথটা তোমাদের সবাই একটু প্র্যাকটিস করবে বাসায়। প্র্যাকটিস করলে কি হবে, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার গণিত বিষয়গুলা বলো, রিটেন বলো, থিওরিটিক্যাল বলে, যাই বলো না কেন, যত প্র্যাকটিস করবে তত তোমার বিষয়গুলো আরো বেশি ভালো হবে। এবং পরীক্ষা বলো, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, সব পরীক্ষাতেই তুমি ভালো ফলাফল করতে পারবে। কারণ কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনী মানুষকে সবসময় কি করে তোলে, নিখুঁত করে তোলে। সো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।